ভিডিওর শুরুতে আমি আপনাদের আজকে আমাদের স্কুলে 2 তলার ভিউটা একটু দেখিয়ে দিলাম। অনেক সুন্দর একটা সবজি ক্ষেত এখানে। এই যে মহিলা শাক ছিল সেটা একটু দেখে দিলাম। আর আজকে আমি এখন চুলায় পানি বসিয়ে দিয়েছি আর কি। আর আমি মাংসগুলো আগে ফ্রিজ থেকে বের করে মানে সিদ্ধ পানিতে ভিজাতে দিই আর কি। মাংসের মধ্যে যে ময়লাগুলো থাকে তাতে এগুলো বের হয়ে যায়। আর ডালটাও একটু আমি আরেকটা আজকে সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, নতুন একটা সবজি, সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই সবজিটা আপনারা কে কে চিনেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর কিছু লবণ ছিল সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর আপনারা কীভাবে সবজিটা কাটতে হয় অনেকে নাও জানতে পারেন। এভাবে সবজির উপরে সেল কাটা এভাবে তুলে ফেলতে হয় আর কি। এভাবে সিলকা তুলে তুলে করতে হয়। এই যে আমি সবগুলো সিল্কা এইভাবে নিয়ে নিচ্ছি আর কি। এই যে এভাবে সবগুলো পরে চামড়াগুলো তুলে ভিতরে যেটা থাকে সেটাই মানে রান্না করতে হয় আর কি। সেটা থেকে আবার তুলে ফেলতে হয়। এই যে এখানে উপরে একটা চামড়া থাকে যে সেটাও তুলে নিতে হয়। এই যে এরকম করে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কখনো এই সবজিটা খেয়েছেন কিনা? যারা খেয়েছেন তারাও বলবেন, যারা খাননি তারা আমাকে কমেন্টে জানাতে পারেন। এখানে এটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে টিয়াটু বলে। এটা একটা পাহাড়ি সবজি। আপনারা কখনো দেখেছেন কিনা আমাকে জানাবেন। আর আমি এখন কেটে নিচ্ছি। এখানে কতগুলো আঁশ থাকে সেগুলো হাত দিয়ে নিয়ে যেতে হয় আর কি। আমি সেটা নিচ্ছি, দেখা দিচ্ছিলাম আর কি আপনাদের। এই যে এভাবে নিয়ে এভাবে কেটে কেটে এই যে কতগুলো আঁশ থাকে এগুলো হাত দিয়ে আমি বটে বটে নিচ্ছিলাম। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওতে একটা লাইক দিন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমার কমেন্টে জানাতে পারেন। এই যে এখানে কতগুলো হয় মানে আঁশ থাকে যে এখানে, এগুলো আমি এই যে এখানে একটা ছুরি নিয়ে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম আর কি। এই যে মাংসগুলো ভিজিতে দেওয়ার পর মানে একদম টকবগে ফুটান্ত পানিতে দেখেন কত পরিমাণ ময়লা বের হয়েছে। এই যে এখন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ময়লাগুলো। মানে এগুলা ফেলে দিলে আমাদের শরীরের যে অতিরিক্ত ক্ষতিকর পদার্থ গরুর মাংসের আর কি সেগুলো অনেকটাই ভালো হয়ে যায় আর কি। যাদের অনেক বেশি গ্যাস আর ডায়াবেটিস বিভিন্ন অ্যালার্জির কারণে মাংস খেতে পারেন না, তাদের জন্য এটা অনেক বেশি কার্যকর। আমি এভাবে রান্না করি। আপনারা কে কে এভাবে করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি তো এভাবেই করি। এখানে 3 চামচ মরিচ দিয়েছি, 2 চামচ মানে 4 চামচের 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি আর কি। এরপর আমি এটা হাতে মেখে এই যে চিকন জিরা দিয়েছি 2 চামচ। এরপর এখানে এই যে এগুলো হচ্ছে চিকেন পাউডার, সেটা দেখে দিচ্ছে। এগুলো দিলে অনেক বেশি মজা হয় আর কি। চিকেন পাউডার, এই যে এখানে গরম মশলা, স্টার এনিস আর জয়ফল জয়ত্রী আর কি, এগুলা দারুচিনি, এলাচ, গোলমরিচ, কাবাব চিনি সবগুলো আর গোটা চিকন জিরা এগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। এবার তেজপাতা আমি ছোটো ছোটো করে এগুলা, এরপর আমি আমার বাড়িতে বানানো ঘি সেটাও দিয়ে দেব। এখানে ঘরে বানানো 1 চামচ আর সরিষার তেল দিয়ে দেব। এই যে 5 চামচ সরিষার তেল ভালো করে দিয়ে দেবো আর কি। এই যে আমি এবার এগুলো সুন্দর করে মাংসটা মেখে নেব। মাংস মেখে নেওয়ার উপরেই অনেক বেশি নির্ভর করা আর কি।
যত বেশি সুন্দর করে মাখা যাবে ততই রান্নাটা অনেক বেশি স্বাদের হবে। এখানে আমি পেঁয়াজ, আদা রসুন একসাথে গ্রেট করে নিয়েছি। রান্নাটা খেতে এত বেশি মজা হয়েছিল যে এই অনেক বেশি মজা হয়েছিল। এবার একটু পানি দিয়ে আমি রাইস কুকারে বসিয়ে দেব রান্নাটা। এই যে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসে দিয়েছিলাম, এরপর রাইস কুকারে বসিয়ে দিলাম। রাইস কুকারে একটু করে যখন গিয়ে উঠছে মানে এরপর আমি কতগুলো আদা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি আর কি, পেস্ট করে নেওয়ার জন্য। এই যে পেস্ট করে নিয়েছি। এগুলো পেস্ট করে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে অনেক বেশি হয়। এরপর থালা বাটিগুলো ধুয়ে আমি এখানে জল ধরতে দিয়ে দিয়েছি। আর এখন মাংসটা একদম পানি শুকিয়ে গেছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। যে এখন আমি মাংসটা বারবার নেড়ে দিচ্ছি আর কি, যাতে নিচে না লেগে না যায়। আর মাংস যদি নিচে না লেগে যায় তাহলে অনেক বেশি মাংসটা গন্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এই যে আমি একটু জলের পানি দিয়ে দিলাম। মাংস যত বেশি কষি রান্না করা হয় তত অনেক বেশি মজা হয় আর কি। এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুকটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এরপর আমি যে সবজিটা কুটে নিয়েছিলাম সেটা রান্না করব। মানে আমি গোটা চিকন জিরা দিয়েছি, এরপর পেঁয়াজ গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি টিয়াটু সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এরপর এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর কি। এখানে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি, এখানে 1.5 চামচ মরিচ, 1 চামচ হলুদ আর 1 চামচ ধনিয়া দিয়েছি। আর আমি ফোড়ন হিসাবে তো গোটা চিকন জিরা দিয়েছি। এরপর মসুর ডালগুলো দিয়ে দেবো। মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তারা এই টিয়াটুটা রান্না করব। এরপরে এই যে এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে অনেক এক জাঙ্গি হয়েছিল, আমি অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি ভালো করে। এই যে দেখেন এগুলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে। এগুলো যদি আপনি পানিতে বাছার সময় পানিতে ভিজতে না দেন তাহলে কালো হয়ে যায় আয়রন থাকার কারণে। প্রচুর পরিমাণ আয়রন আর ভিটামিন সি আছে এগুলা। এইটা খেলে নাকি আমাদের কিডনি পরিষ্কার হয়ে যায়। কিডনির মধ্যে যদি কোনো পাথর হয় সেটা পরিষ্কার হয়ে যায় আর কি। আমি সব সময় এখানে ইউটিউবে এক ডাক্তারের কাছে শুনেছি আর কি, এই পাহাড়ি সবজিটা আমাদের এখানে অনেক বেশি অ্যাভেলেবল। আর আপনারা কখনো খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। এই যে এখন চুলায় দিয়ে দিলাম, চুলের জন্য পানি দিলাম আর কি। এই যে এখন আমি কতগুলো আপনারা দেখাইছিলাম না, ধনিয়া আনছিলাম যে এগুলা শুকিয়ে করে নিয়েছি। এখন একটু সেলে নিচ্ছিলাম আর কি, সেলে বয়ামের মধ্যে রেখে দেব। এই যে সেলে নিচ্ছিলাম আর কি। দেখেন কি পরিমাণ কষ্ট করতে হয়। এই যে এখন মরিচগুলোও একটু সেলে নিয়েছি আর কি। সেলে এখানে এই যে একটা বয়ামের মধ্যে পলিথিন দিয়ে রেখে দিচ্ছি। এগুলো আমি প্রায় 1 বছর যাবত খেতে পারবো। এখানে 2 কেজি পরিমাণ মরিচের গুঁড়া আর কি। আমার এক আপুকে সংসারের আপু বলেছিল আমি বাজার থেকে কিনে খাই কিনা না। আমি সব সময় মরিচটা এই যে আমি কাঁচের বয়ামের মধ্যেই মরিচ রাখি, কারণ মরিচের কালারটা এখানে কাঁচের বয়ামের মধ্যে রাখলে মরিচের কালারটা ঠিক থাকে। আমি এখানে নতুন শুকানো মরিচ থেকে এখানে মরিচ নিয়ে নিলাম, এবার রেখে দেব। এরপর আমি আজকে আপনাদের উপকারী একটা চুলের প্যাক শেয়ার করবো আর কি। এখানে জবা ফুল নিয়েছি, জবা ফুলের পাতা, তারপর মেহেদি পাতা আর আরেকটা নারকেল তেল। এটা একসাথে আমি অ্যাড করে আমি ব্লেন্ডার করে নেব। এই যে মেহেদি পাতা আপনারা দেখেন, এটা দিলে চুল অনেক শাইনি হয়, উজ্জ্বল হয় আর কি।
যে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিলাম আর কি। এখানে জবা ফুল নিয়েছি, জবা ফুলের পাতা আর মেহেদি পাতা আর নারকেল তেল। আমি মাঝে এই যে এখন ব্লেন্ডারে নিয়ে নিয়েছি সবগুলা। এখানে 1 চামচ পরিমাণ, মানে তরকারি চামচের 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি। এরপর ব্লেন্ড করে নিয়েছি। এগুলো দেখেন, এরপর দেখেন কি পরিমাণ আকাশের অবস্থাটা। আর প্রতিদিন তো মানে এত বেশি কাপড় ধুইতে হয়। আর ফুলের ইয়েটা একটু দেখিয়ে দিলাম আর কি। আর আপনারা এই প্যাকটা অবশ্যই ট্রাই করবেন। মানে আমি এই প্যাকটা ইউজ করে আমার চুলে অনেক উপকার পাইছি, চুল পড়া কমে গেছে আর কি। আর এখন চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, কে কে আছেন জানি না, তাদের জন্য আমি সবসময় দোয়া করি। আর যারা অসুস্থ হয়ে আমার ভিডিও দেখছেন, তাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর রাতের ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিলাম, আমাদের জানালা দিয়ে বাইরে কীরকম। আসসালামু আলাইকুম।